হাই ভিউয়ার্স, আজ আমি যে রেসিপিটা বানাতে যাচ্ছি আমি অলরেডি শুরু করে দিয়েছি। আমি বলে দিচ্ছি, মুসুর ডাল। এটা মুসুর ডালের বড়া করে আমি তরকারি করব আলু দিয়ে। তার জন্য মুসুর ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সকাল থেকে। তারপর মিক্সিতে আমি বেটে নিয়েছি, একটু রয়েছে, বাকিটা এখানে করে দিয়েছি। আর এখানে টমেটো, পেঁয়াজ আর আদা মিক্সিতে বেটে রেখে দিয়েছি। আর এখানে দুটো মিডিয়াম সাইজ আলু সেদ্ধ করে রেখে দিয়েছি। বড়াগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব। বড়াগুলো লাল লাল হয়ে গেছে, ব্রাউন হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে নেব। আমার বড়াগুলো সব ভাজা হয়ে গেছে, এবার তরকারিটা করে নেব। তেল গরম হয়ে গেছে, মশলাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, টমেটো আর আদার পেস্ট এটা। রসুন ইউজ করা যেতে পারে, রসুনটা অপশনাল, আমি রসুন দিইনি বা দিই না। তোমরা চাইলে বা আপনারা চাইলে দিতে পারেন, রসুনটা অপশনাল। মশলাটা ভালো করে কষে নেব। এবার এর মধ্যে আমি অ্যাড করব পরিমাণ মতো জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো আমি বেশি ইউজ করি না। পরিমাণ মতো ধনে গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা খুব ঝাল, তাই খুব একটা লঙ্কা গুঁড়ো আমি দেবো না, তবুও। আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার ভালো করে কষে নেব মশলাটা। মশলা আমার অলরেডি কষা হয়ে গেছে, অলরেডি তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি সেদ্ধ আলুগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষবো। মশলা আমার কষা হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। জল আমি একটু বেশি করেই দেবো, কারণ এর মধ্যে বড়াগুলো পড়ার পর কিন্তু প্রচন্ড জল টানবে, একদম ঝোল টেনে নেবে। তাই আমি কিন্তু আরো প্রায় আধ বাটির মতো জল আমি দেবো। আর এবার অ্যাড করব, জলটা আমি দিয়ে দিয়েছি, অনেকটা জল দিয়েছি, যার জন্য নুনটা আমি আগে দিইনি, কারণ পরিমাণটা বুঝতে পারবো না। এবার আমি অ্যাড করব পরিমাণ মতো নুন। আর স্বাদের জন্য পরিমাণ মতো মিষ্টি, যেহেতু মসুর ডালের বড়ার তরকারি আমি একটু মিষ্টি দেব। ঝোলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। এতখানি জল কিন্তু থাকবে না, বড়া কিন্তু সব টেনে নেবে। ঝোলটা ফুটুক। ঝোল ফুটে গেছে, এবার বড়াগুলো দিয়ে দেব। আর একটা ব্যাপার যেটা হচ্ছে, এই যে সেদ্ধ আলুগুলো, আমি কিন্তু সেদ্ধ আলু একটু ভেজে নিই। তো আজ সত্যি কথা বলছি, দেরি হয়ে গেছে, এসব করতে করতে দেরি হয়ে গেল। তাই আজ আর আমি একটু ডিরেক্ট সেদ্ধ আলুটাই দিয়ে করলাম। তো এটা তো খুব ভালো টেস্ট হবে, নো ডাউট, কিন্তু আলুটা একটু ভেজে নিলে অন্যরকম। বড়াগুলো একটু, বড়াগুলোর মধ্যে একটু ঝোলটা ফুটুক ততক্ষণ। নিশ্চয়ই দেখে বুঝতে পারছো যে ঝোল কতটা কমে গেছে, আর বড়াগুলো টোবলা টোবলা হয়ে ফুলে উঠেছে, ঝোলটা ভেতরে ঢুকেছে। এবার আমি নামিয়ে নেবো। নামানোর আগে একটা কথা বলে দিতে চাই, যে
ঘি আর গরম গরম মশলা এই দুটোও দিতে পারো, তাহলে টেস্ট খুব ভালো হয়। আমি দিতে পারছি না তার একটাই কারণ, গরম মশলা আমার করা নেই, গুঁড়ো করে যে করি আমি রোস্ট করে করা নেই। তাই গরম মশলা ছাড়া ঘি দেওয়ার কোনো মানে হয় না, তাই দিলাম না। তো যেহেতু মসুর ডালের বড়া না তরকারি, তাই এর একটা আলাদাই গন্ধ আছে, ঘি গরম মশলা না দিলেও কিন্তু সেম টেস্ট। সহজ পদ্ধতিতে রান্না করা একটা বাঙালি অথেন্টিক ডিশ এটা। এই একটা তরকারি যদি থাকে না, এক থালা ভাত কোথা দিয়ে উড়ে যাবে কেউ বুঝতেও পারবে না। কতক্ষণ সময় লাগলো করতে? আলুটা সেদ্ধ করে নিয়েছি, সেটাও প্রেসার কুকারে সেদ্ধ করেছিলাম। ডালটা ভিজিয়ে রেখেছিলাম, মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর টমেটো পেঁয়াজ এগুলো মিক্সিতে পেস্ট করে নিয়েছি। যেটুকু লেগেছে সেটুকুই বড়াগুলো ভেজে তুলতে। এত কম সময়ের মধ্যে এরকম একটা টেস্টি ডিশ যদি হয়, তাহলে আমার মনে হয় আর ভাতের সাথে আর কিচ্ছু লাগে। ভিউয়ার্স, আমার আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। আর আমার নতুন চ্যানেল, তাই লাইকের সঙ্গে সঙ্গে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দেবেন। আমার চ্যানেলের লিঙ্কে গিয়েও আমার ভিডিওগুলো দেখতে পারেন। আমার চ্যানেলের নাম SBYT ব্লগার চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।